দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ সংগ্রামী ও আপসীন অধ্যায়ের অবসান। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। যার যার অবস্থান থেকে সকলকে আমি কাজ করে যেতে বলবো। এনপিতে কোনো বিভক্তি নাই। একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেবল ক্ষমতার গল্প নয়, একটি ত্যাগ, নির্যাতন, ধৈর্য ও আপসীন সংগ্রামের ইতিহাস। 1945 কিংবা 1946 জন্মসাল নিয়ে মতভেদ থাকলেও 15 আগস্ট জলপাইগুড়ির নয়াবস্তিতে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল সময় পরিক্রমায় হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী। আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। 1960 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 2 সন্তানকে বুকে আগলে আত্মগোপন, বন্দিত্ব ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটে তার দিন। কিন্তু 1981 সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর ইতিহাস তাকে নিয়ে আসে রাজনীতির নিষ্ঠুর ময়দানে। দলের নেতাকর্মীদের আহ্বানে নেতৃত্বে এসে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে তিনি বারবার কারাবরণ করেন, কখনো আপোষ করেননি। আর সেখান থেকে তিনি পরিচিতি পান আপসীন নেত্রী হিসেবে। 1991 সালে গণতান্ত্রিক ধারায় ফিরে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে বাংলাদেশ। 1996 ও 2001 সালে আরও 2 বার তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, যদিও 1996 সালের মেয়াদ ছিল মাত্র 1 মাস। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তার রাজনৈতিক জীবনের অনন্য দিক, তিনি কখনো জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে 2008 সাল পর্যন্ত একাধিক নির্বাচনে 5টি আসনে প্রার্থী হয়ে প্রতিবারই বিজয়ী হন। তবে বিএনপি 2014 ও 2024 সালে নির্বাচন বর্জন করলে তিনি নির্বাচনের বাইরেই থাকেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় 2018 সালে নির্বাচনে অংশ নিতে পারেননি। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না। পরবর্তী জীবন ছিল আরও কঠিন। কারাবন্দিত্ব, চিকিৎসা বঞ্চনা ও নিঃসঙ্গতা। শরীর ক্লান্ত হয়েছে, কিন্তু আদর্শ নয়। বিএনপি সংলাপ করবে, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় তিনি বলেন, জাতি একজন মহান অভিভাবককে হারালো। বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তা দাফন হতে পারে বলে জানিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন একটি সময়, একটি প্রতিরোধ এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক দৃঢ় প্রতীক। আর নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতেই হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক সংগ্রামী নাম, এক অবিচল প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা কেবল ক্ষমতার গল্প নয়, একটি ত্যাগ, নির্যাতন, ধৈর্য আর আপসীন লড়াইয়ের গল্প। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।